বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা নিয়ে এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট বাঁকুড়া শহরে অনুষ্ঠিত হবে। 7টি বিধানসভা থেকে 7টি দল থাকবে এবং বাঁকুড়া পৌরসভার একটি দল, মোট 8টি দল নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট হবে। এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনাল খেলায় বাংলার একাধিক সাংসদ উপস্থিত থাকবে বলে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জানিয়েছেন। এই এমপি কাপ ক্রিকেট নিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, জেলার নতুন প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার জন্যই এই এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। জেলার ক্রিকেটাররা যাতে রাজ্য স্তরে বা জাতীয় স্তরে খেলার সুযোগ পায় তার প্রস্তুতি হিসেবেই এই এমপি কাপ ক্রিকেট খেলার উদ্যোগ। এদিন 8 দলের মালিকদের নাম ঘোষণা করা হয় এবং লোগো দেখানো হয়। 27 এপ্রিল এই এমপি কাপ ক্রিকেট খেলার উদ্বোধন হবে তামলিবাঁধ মাঠে। উদ্বোধক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। ক্রিকেট প্রতিযোগিতায় এমপি কাপ আমাদের বাঁকুড়া লোকসভার অভিভাবক, যিনি অতন্ত্র মহানির মতো বাঁকুড়ার প্রত্যেকটি মানুষের পাশে আছেন, অরূপ চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এই এমপি কাপ আমরা শুরু করতে চলেছি। আগামী 27 এপ্রিল তার উদ্বোধন, এবং এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সারা ভারতবর্ষের দাদা, আমাদের সকলের প্রিয় মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় মহাশয়। এই খেলার কনসেপ্টটা একটু বলে দিন ছোট্ট করে। আমরা বাঁকুড়ার খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়ার জন্য একটা খেলোয়াড় ব্যান্ড, প্লেয়ার্স ব্যান্ড তৈরি করেছিলাম, এবং IPL ধাঁচে আগামী 19 তারিখ সেই আমাদের যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন 8টি দল, আপনারা ইতিমধ্যেই তীর্থর কাছে শুনলেন, তারা ওই 19 তারিখে আমাদের যে প্লেয়ার ব্যান্ড তৈরি হয়েছে সেখান থেকে প্লেয়ারের অপশন হবে এবং তারা তাদের টিম গঠন করবেন। ইতিমধ্যেই আমাদের 326 জন খেলোয়াড় বাঁকুড়া জেলা এবং রঘুনাথপুর বিধানসভা, রঘুনাথপুর যেহেতু বাঁকুড়া বিধানসভার সঙ্গে যুক্ত, রঘুনাথপুর মিলে আমাদের 326 জন খেলোয়াড় ইতিমধ্যেই আমাদের রেজিস্ট্রেশন করেছেন আমাদের এই খেলা। আমাদের এই 8টি দল 19 তারিখ একটা আয়োজন করেছে ক্রিকেট খেলা, যাতে 27 তারিখ খেলাটির উদ্বোধন হবে। 7টি বিধানসভা 7টি টিম আমাদের এই দলে খেলবে। আমাদের অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলী সেটার উদ্বোধন করবে। এটা বাঁকুড়ার মানুষের কাছে একটা বড় গর্বের ব্যাপার। আমি কৃতজ্ঞ বাঁকুড়ার সমস্ত খেলোয়াড়দের কাছে বা আমাদের যে সমস্ত সংগঠনগুলি রয়েছে। খেলার ভিড় হবে, খেলাতে এত ভিড় হবে যেটা সামাল দেওয়া আমাদের পক্ষে একটু অসুবিধার সম্মুখীন হতে পারে। তার জন্য গতকালই আমি মাঠে গেছিলাম, কোন কোন জায়গায় কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে। বেশি লোক হলে আমরা 10 ফুট মাঠটা ছেড়ে আমরা দড়ি দিয়ে বেঁধে দেবো, যাতে আরো বেশি সংখ্যক লোককে আমরা মাঠে ঢোকাতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট সবারই কিন্তু প্রবেশিকার থাকবে না। শুনতে পারি বাঁকুড়া যেন রাজ্যে এবং কেন্দ্রে গিয়ে খেলার সুযোগ দিয়ে অংশগ্রহণ করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু খেলাধুলো করলে খেলাধুলার মান মারবে তা নয়, যেসব ছেলেরা খেলাতে অংশগ্রহণ করবে, দৌড়াদৌড়ি করে তাদের শরীর চর্চা হয়, এরা পুলিশে মিলিটারিতে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের কিন্তু সুযোগ পায়। তো এই খেলাটাকে হেলাফেলা করলে চলবে না। আমরা যারা দায়িত্ববান ব্যক্তিরা আছি, সালপাড়ার সন্তোষ আছে, আমাদের রাজেশ আছে, আমাদের রঘুনাথপুর থেকে আমার ব্লক সভাপতি জেলা সভাপতি পাঠিয়েছে, প্রাক্তন MLA রয়েছে আমাদের, তারপরে আমাদের যারা যারা রয়েছে, আমি যুব ছাত্র সকলকে অনুরোধ করব, তপন রয়েছে, সকলকে অনুরোধ করি আপনারা দায়িত্ব নিন। কারণ খেলাটার যে উদ্যোগ এবং এই যে পারফরমেন্স, এই যে 7টা টিম খেলবে, এই যে সৌরভ গাঙ্গুলী আসবে, 8টা টিম খেলবে, সৌরভ গাঙ্গুলী আসবে, এটা বাঁকুড়া জেলায় হই ব্যাপার হবে। সেইটার মানটা যাতে আমরা বজায় রাখতে পারি, সুশৃঙ্খল ভাবে করতে পারি, এই দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে। 5 তারিখে খেলা শুরু হবে।
আগামী 27 তারিখে 23 তারিখের পর আমাদের 27 তারিখে খেলা আছে, সেটা ফাইনাল খেলা। সেদিন আমার সঙ্গে কয়েকজন সংসদও আসবেন, সেদিন আমার সঙ্গে কয়েকজন সংসদ আসবেন। আর তিন পাঁচে ফাইনাল হবে, সেদিন কয়েকজন সংসদও থাকবেন মাঠে। আমি ইতিমধ্যে জন্মালিয়া, আমাদের কীর্তি হাজার, আরো বর্ধমানের আমাদের পাবো না, শর্মিলাকে পাবো, আমরা আরামবাগের এমপিকে পাবো, আরো কয়েকজন এমপিকে আমি আমন্ত্রণ করেছি। 27 তারিখ প্রত্যেকটা ক্লাবকে আমরা 15 থেকে 20টা করে পাস দিয়ে দেবো। আমাদের যারা কর্মকর্তারা আছেন তারা হয়তো 5টা করে কার্ড নেবেন। আমাদের যারা পৌরসভায় আছেন তাদেরকে হয়তো আমরা 5টা করে কার্ড দেবো পৌরসভার সদস্যদের, এবং আরো যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদেরকেও আমরা 5টা 10টা করে কার্ড দেবো। মোট 5000 লোকের আমরা কার্ড ডিস্ট্রিবিউশন করব। 5000 লোকে যদি গ্রামটা ভর্তি হয়ে যায় তাহলে আমরা আর লোক ঢোকাতে পারবো না। যদি আলাদা জায়গা থাকে জায়েন্ট স্কিলে তারা যাতে দেখার সুযোগটা পায়। সকলের সহযোগিতা চাইব, সকলে মিলে সহযোগিতা করুন। বাঁকুড়ার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা সৌরভ গাঙ্গুলির হাত ধরে বাঁকুড়ার যুব সমাজ খেলোয়াড়দের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করতে চাই। এবার যুব সমাজকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো যেটা সারা বাংলাদেশ। আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন।